নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সোপান ম্যাথ সলিউশনের পরবর্তী যে ভিডিও সেটি তোমরা এখন দেখতে পাচ্ছ। আজ আমরা 2.1 অনুশীলনের পার্ট 3 ভিডিওটি তোমাদের জন্য প্রকাশ করছি। আমরা আজ যে অঙ্কটি করব সেটা 2.1 এর 1 নং এর গ নম্বর অঙ্কটি, সেটা তোমরা এখন লক্ষ্য করছো। চলো অঙ্কটি দেখি। অঙ্কটিতে বলা আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এই সেটের উপাদান, এটা একটা সেট গঠন পদ্ধতির সেট, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা তো 1 নং অঙ্কের প্রশ্নে দেখেছি এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। তো এখানে x হচ্ছে n এর উপাদান, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা এতদিন থেকে আমরা যে ভিডিওগুলো দেখিয়ে আসছি সেখানে বলা আছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে তাদের সেট। এখন এখানে দুইটি শর্ত দেওয়া আছে একসাথে। একটি শর্ত হচ্ছে সেই সংখ্যাগুলো হতে হবে 36 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর গুণিতক। এখন গুণনীয়ক কারা? কোন সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যাগুলো যারা ওই সংখ্যা দিয়ে যাদেরকে দিয়ে ভাগ করলে ওই সেই সংখ্যাটি মিলে যায়, অর্থাৎ ওর উৎপাদকগুলো 36, যেমন 36 এর উৎপাদকগুলো হবে এর গুণনীয়ক। আর গুণিতক কারা? যে সংখ্যাগুলোকে ওই যার গুণিতক বলা হয়েছে তাদেরকে ভাগ করা যায়। যেমন 6 এর গুণিতক 6, আবার এর পরবর্তী 12, এর পরবর্তী 18, এর পরবর্তী 24, এর পরবর্তী 30, 36, 42, এইভাবে চলতে থাকে। অর্থাৎ 6 দিয়ে যাদেরকে ভাগ করা যায় তারা হলো 6 এর গুণিতক। এখন একই সাথে ওই উপাদানগুলো হতে হবে আমাদের এই সেটের, যারা একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তা আমরা দেখি 36 এর গুণনীয়কগুলো কিভাবে পেতে পারি আমরা। 36 ইকুয়াল 1 into 36 ইকুয়াল, আবার অন্যভাবে লিখতে পারি 2 into 18, 3 into 12, 4 into 9, 6 into 6। অর্থাৎ এর গুণনীয়কগুলি হবে 1 2 3 4 6, তারপর হবে 9 12 18 36। এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। আর 6 এর গুণিতক কারা হবে? 6 into 1 6, এটা 6 এর গুণিতক। 6 into 2 12, 6 into 3 18, 6 into 4 24, 6 into 5 30, 6 into 6 36। এই পর্যন্ত আমরা যাচ্ছি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 36 এর গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 আর 36। আর 6 এর গুণিতকগুলো হলো 6 12 18 24 30 36 42 48, এগুলো হতে পারে সব। এখন আমাদের এখানে এই শর্তে বলা হচ্ছে একই সাথে সেই উপাদানগুলো নিব, অর্থাৎ n এর মান n এর জন্য মানে n সেটের উপাদানগুলোকে নিব
সেই সকল উপাদানগুলোকে নিব যারা একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, নিম্ন সেট। তাহলে নিম্ন সেট ইকুয়াল হবে 6, 12, 18, 36। এর কারণ কি, 6 এখানেও আছে, এই গুণনীয়কগুলোতেও আছে, 12 এখানেও আছে, এই গুণনীয়কগুলোতে 12 আছে, তারপরে এখানে 18 আছে, এখানেও আছে 18 গুণনীয়কে 36। আর এর পরের গুলো যেমন এখানে 18 এর পরে এখানে যেমন 36, এখানে তো 36 ও আছে, মাঝখানে যে 24, 30 এখানে নাই। আর এদিকে 1, 2, 3, 4 এই পর্যন্ত এখানে নাই, অর্থাৎ গুণিতকে নাই। গুণিতকে আছে 6, 12, তারপরে 18, 24, 30, 36। আর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে এই দুইটা অংশের যারা মিল আছে, অর্থাৎ একই সাথে 6 এর গুণনীয়ক এবং একই সাথে 6 এর গুণিতক। তো একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে যে মিল আছে সেটা হচ্ছে 6, 12, 18 এবং 36। তাহলে মানে আমাদের এই অঙ্কটার আনসার হচ্ছে এটা, অর্থাৎ নিম্ন সেট 6, 12, 18, 36। এটা হলো এই অঙ্কটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরের অঙ্কটি এবার করি, অর্থাৎ 1-এর ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। অঙ্কটি লক্ষ্য করো, x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 260। অর্থাৎ এই সেটটির উপাদানও n এর উপাদান। n স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে n এর উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতে থাকবে। এখন x এর মান আমরা যেটা ধরবো তাকে যদি কিউব করি তাহলে 25 থেকে বড় হতে হবে, এবং তাকে যদি পাওয়ার 4 করা হয় তাহলে 264 থেকে ছোট হতে হবে। চলো আমরা এখন x এর মানগুলো ধরে ধরে লিখি। x ইকুয়াল 1 হলে x কিউব ইকুয়াল 1, অর্থাৎ এই 1 কে কিউব করলে 1 হয়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? x কিউবের মান 25 থেকে বড় হয়নি, x টু দি পাওয়ার 4 ঠিক আছে 264 থেকে ছোট, কিন্তু দুইটা শর্ত মিলে নেই, তাই এটা ধরবো না, গ্রহণযোগ্য নয়। x সমান 2 হলে x কিউব ইকুয়াল 8 এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল x to the power 4 equal 16। সেটাও গ্রহণযোগ্য নয়, কারণ 25 থেকে এখনো বড় হয়নি কিউবটা। x ইকুয়াল 3 হলে x কিউব ইকুয়াল 27 এবং x to the power 4 equal 81। গ্রহণযোগ্য, এর কারণ কিউবের মান 25 থেকে বড় হলো, আর 81 তো 264 থেকে ছোট আছে। x ইকুয়াল 4 হলে x কিউব ইকুয়াল
64 এবং x to the power 4 equal to 256 গ্রহণযোগ্য। কারণ কি 264 থেকে এখনো ছোট, এটা গ্রহণযোগ্য। এরপরে x equal 5 হলে x cube equal 125 এবং x to the power 4 equal to 625 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় লিখতে হবে এখানে, এই বরাবর নয়। তাহলে এখন আমরা গ্রহণযোগ্য পেলাম কাদেরকে, x equal 3 আর x equal 4। তাহলে আমাদের এই সেটটির উপাদান হবে 3 এবং 4। এর কারণ 5 ধরলে x to the power 4 অর্থাৎ x এর মান যদি 5 ধরি তখন 5 এর পাওয়ার যদি 4 লিখি তখন 625 হয়, সেটা 264 থেকে বড় হয়ে যায়, তাহলে সেটা ধরা যাবে না। যারা গ্রহণযোগ্য হয়েছে শুধু তাদেরকে আমরা এই সেটের উপাদান হিসেবে ধরব। তাহলে নিম্ন সেট ইকুয়াল 3, 4, এটাই আনসার।